পরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইউএস ইমিগ্রেশন বিষয়ক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমরা ইউএস ইমিগ্রেশন নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বেশ কিছু কমেন্টস বা প্রশ্ন এসেছে, আমরা সেগুলোর উত্তর দিচ্ছি ধারাবাহিকভাবে। আমরা ভিডিও দিয়েছিলাম ইউএস ইমিগ্রেশনের বিষয়ে, ইন্টারভিউয়ের আগে, ইন্টারভিউয়ের সময়কালীন এবং ইন্টারভিউয়ের পরে কি করা যায় বা কি করণীয় সে বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওগুলোতে আরও কিছু প্রশ্ন এসেছে, সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব একের পর এক। তো প্রথমেই বলে রাখি, আমি আসলে এ বিষয়ে এক্সপার্ট না। আমাদের এই চ্যানেলে আমরা মূলত শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক ভিডিও আপলোড দিয়ে থাকি, কিন্তু এসব বিষয়ে প্রশ্ন আসার কারণে আমরা চেষ্টা করছি সেগুলোর উত্তর দেওয়ার। তো আবারও বলি, আমি এই বিষয়ে এক্সপার্ট না। আমি যতটুকু জানি বা যতটুকু ধারণা আছে বা আমার যতটুকু অভিজ্ঞতা সেটা থেকে এবং ইন্টারনেট থেকে বা এমবাসির ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য কালেকশন করে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমার পরামর্শ থাকবে যে তথ্য সংগ্রহের জন্য বা সঠিক তথ্য জানার জন্য আপনারা প্রথমে দুটি জায়গায় যোগাযোগ করবেন। প্রথমটি হচ্ছে, যিনি আপনার জন্য আবেদন করেছেন, আপনারা তার কাছে সরাসরি প্রশ্ন করলে তিনি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আশা করি। আর তিনি যদি সে বিষয়ে অবগত না থাকেন বা তার যদি সেই প্রশ্ন সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, তিনি তার লয়ারের সাথে সে বিষয়ে কথা বলতে পারবেন এবং আশা করি সে প্রশ্নের উত্তর তিনি পাবেন এবং আপনাকে জানাতে পারবেন। আর দ্বিতীয় যে উপায়টি হচ্ছে, সেটি হচ্ছে আপনি সরাসরি অ্যাম্বাসিতে কিংবা ইমিগ্রেশন অফিসে ইমেল করে আপনার প্রশ্নের উত্তর জানতে পারেন। তো আজকের বিষয় নিয়ে আলোচনা করার শুরুতেই আমি বলবো, আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখার পরে আপনার মন্তব্য শেয়ার করবেন এবং নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। যে প্রশ্নগুলোর উত্তর জানা আছে বা যেগুলো জানি না, চেষ্টা করব উত্তর কালেক্ট করে আপনাদেরকে জানানোর জন্য। আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে যেটির নাম ক্যারিয়ার ও জীবন গঠন। আপনারা সেই প্লেলিস্টটি ঘুরে আসতে পারেন। সেখানে ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছি। তো আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনার উপকারে আসতে পারে বা আপনার ভালো লাগতে পারে। তো সময় পেলে আমাদের সেই প্লেলিস্টে ঘুরে আসবেন, আশা করি ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের বিষয়টি নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো মেডিকেল এবং কোন ভিসাটা ভালো বা তাড়াতাড়ি আসা যায় সেই বিষয়ে একটা প্রশ্ন এসেছে। তো কমেন্টসটা ছিল এরকম: ভাইয়া, আমার 10 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন সুস্থ, কিন্তু বুকে দাগ রয়ে গেছে এখনো। তাহলে কি মেডিকেলের সময় আমার কোনো সমস্যা হবে বা আমাকে আমেরিকান অ্যাম্বাসিতে রিজেক্ট করবে? আমার হাজব্যান্ড আমেরিকাতে থাকেন, স্টুডেন্ট ভিসা আর ফ্যামিলি ভিসা কোনটা বেশি বেটার হবে আমার আমেরিকা ঢুকতে? তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে হার্ট সার্জারি হয়েছিল আগে, এখন সুস্থ আছেন আর বুকে একটু দাগ রয়ে গেছে। তো আমি বলবো আপনি একদম নিশ্চিন্তে থাকুন, এই বিষয়ে কোনো সমস্যাই হবে না, আপনার মেডিকেলে কোনো সমস্যা হবে না এবং আপনার অ্যাম্বাসিতে ইন্টারভিউ কোনো সমস্যা হবে না। আপনি অসুস্থ ছিলেন সেটা কোনো বিষয় না, সুস্থ আছেন সেটা খুবই ভালো, তবে এটা নিয়ে ইন্টারভিউর কোনো সমস্যা হবে না। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে ওনার হাজব্যান্ড আমেরিকাতে থাকেন এবং স্টুডেন্ট ভিসা না ফ্যামিলি ভিসায় কোনটায় উনি আসতে পারবেন বা ওনার জন্য বেটার হয়? তো আমি দুটা সম্পর্কেই বলি। স্টুডেন্ট ভিসা হলে আপনি খুব দ্রুত সময়ে এখানে আসতে পারবেন আমেরিকাতে, তবে সেক্ষেত্রে বেশ কিছু প্রসেসিং আছে। আপনাকে এখানে কোনো একটি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে তারপর এখানে আসতে হবে, একটা প্রসেসিং আছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আরেকটা হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসাতে যেহেতু আপনার হাজব্যান্ড আছে, তাহলে আপনার হাজব্যান্ড আপনাকে হয়তো বা 1-2 বছরের মধ্যে বা 3 বছরের মধ্যে এখানে আনতে পারবেন। আর যদি অন্যান্য আত্মীয় হয় তাহলে এটি আরও দীর্ঘ সময় লাগতে পারে। আর যেহেতু আপনার এখানে হাজব্যান্ড আছেন,
তো তিনি অ্যাপ্লাই করলেই মনে হয় 2-3 বছরের মধ্যে আসতে পারবেন। তবে স্টুডেন্ট ভিসাটা হবে সবচেয়ে ফাস্ট, আর ফ্যামিলি ভিসাটা এটা কিছুটা সময় নিতে পারে। তবে আপনি যদি প্রশ্ন করে থাকেন যে স্টুডেন্ট ভিসা নাকি ফ্যামিলি ভিসা কোনটা বেস্ট, আমি বলবো ফ্যামিলি ভিসা। কারণ স্টুডেন্ট ভিসা এসে আপনি এখানে কাজ করতে পারবেন না, বা কাজ করতে পারলে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে, আর আপনার পড়াশোনা শেষ হলে আপনাকে হয়তো বা দেশে আবার ফিরে যেতে হবে, বা এখানে থাকার জন্য অনুমতি চাইতে হবে। আর যদি আপনি ফ্যামিলি ভিসা এখানে আসেন, তাহলে আপনি যখন আসবেন একবারে দীর্ঘ সময়ের জন্য বা গ্রিন কার্ড নিয়েই আসতে পারবেন। আপনি এখানে এসেই গ্রিন কার্ড পেয়ে যাবেন, এবং আপনাকে পুনরায় দেশে যেতে হবে না। আপনার গ্রিন কার্ডের মেয়াদ শেষ হলে আপনি এখান থেকে রিনিউ করতে পারেন বা সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আপনি কিছুটা ক্লিয়ার হয়েছেন। যদি আরও জানতে চান দয়া করে কমেন্টসে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।